এই দিনটা আল্লাহ তাআলা কি জন্য ঈদের দিন হিসেবে, খুশির দিন হিসেবে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। প্রত্যেকটা জাতির জন্য উৎসবের দিন আছে, আর এটা হলো আমার উম্মতের জন্য আনন্দের দিন, উৎসবের দিন, খুশি। এই খুশিটা আল্লাহ তাআলা রোজার মাধ্যমে ঘোষণা করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, রোজাদারের জন্য দুটো খুশির সংবাদ আছে, খুশির বিষয় আছে। একটা ইফতারের সময়, আর একটা লিকায়ে মাওলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন লাভের খুশি। ইফতারের সময়ের খুশি মানে আল্লাহ তাআলা ইফতারের সময় রোজাদারের গুনাহ মাফ করে দেন। এটা রোজাদারের জন্য একটা ব্যাপক খুশির সংবাদ। আর একটা খুশির সংবাদ হলো যে রোজাদার এই রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন লাভ করবে, দেখা পাবে। তো এই খুশি এটা রোজাদারের জন্য, তবে সমস্ত রোজাদারের জন্য না। যাদের রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে তাদের জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে হাদিস উল্লেখ করেন। হাদিসের একটা অংশ, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতুহু ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরি ওয়াফা আমালাহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে বলতে থাকেন, হে আমার ফেরেশতা মণ্ডলী, মা জাযাউ আজরি ওয়াফা আমালাহু, তাদের প্রতিদান কি হতে পারে যারা তাদের উপর অর্পিত দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছে। তখন ফেরেশতারা বলেন যে, হে আমাদের পরওয়ারদিগার, তাদের প্রতিদান পরিপূর্ণ দেয়া চাই। অর্থাৎ তারা যেভাবে আপনার দায়িত্ব পালন করেছে, আপনার ওয়াদা অনুযায়ী তাদের পরিপূর্ণ আজর, পরিপূর্ণ প্রাপ্য তাদেরকে দেওয়া চাই। তারা পরিপূর্ণ প্রাপ্যর হকদার। আল্লাহ তাআলা বলেন যে, হে আমার ফেরেশতা মণ্ডলী, যখন তারা তাদের আশা নিয়ে ঈদের নামাজের উদ্দেশ্যে বের হয়েছে প্রতিদানের আশায়, আমি তাদের দোয়াকে কবুল করলাম। এটা কাদের জন্য? যাদের রোজা আল্লাহ তাআলা কবুল করেছেন, আল্লাহ তাআলার দায়িত্ব যারা পরিপূর্ণভাবে পালন করেছে, তাদেরকে ঘোষণা করা হয়। যারা ঈদের নামাজের জন্য বসে আছে, অপেক্ষা করতেছে, তাদেরকে বলা হয়, তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও, তোমরা ওঠো, ফাকাদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, এবং তোমাদের আমলনামায় যে গুনাহ ছিল সেই গুনাহ সমপরিমাণ সওয়াব দ্বারা আমি পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ঘোষণা করে দিলেন। তো এটা কাদের জন্য? যাদেরকে আল্লাহ তাআলা, যাদের রোজাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, যাদের তারাবি আল্লাহ তাআলা কবুল করেছেন, রমজানের হক যারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী পরিপূর্ণ বাস্তবায়ন করেছেন। এটা আমার ক্ষেত্রে না কার ক্ষেত্রে, এটা তো কেউ নিজে জানে না। কবুলিয়াতের ব্যাপার, এটা তো সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এই কারণে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت على عمر بن الخطاب رضي الله تعالى عنه يوم العيد وقد أغلق الباب على نفسه وهو يبكي فقلت يا أمير المؤمنين تبكي والناس في فرح। ঈদের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত।
তিনি বাড়িতে গিয়ে দেখেন ওয়াকাদ আগলাকাল বাবা আলা নাফসিহি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা বন্ধ করে ঘরের মধ্যে আছেন। ওয়া হুয়া ইয়াবকি, এবং দরজা বন্ধ করে তিনি কান্নাকাটি করতেছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরাল মুমিনিন আতাবকি ওয়ান নাসু ফি ফারাহিন, আমিরুল মুমিনিন আপনি কাঁদতেছেন আর আজকে তো লোকেরা আনন্দ উৎফুল্লর মধ্যে আছে। তো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, ফাকালা লাউ আলিমাল ফারিহুনা মা ফারিহু, তারা যদি এই আনন্দ এই খুশির কারণ জানতো তারা খুশি হতো না। সুম্মা জাআলা ইয়াবকি, এরপরে তিনি আবার কাঁদতে লাগলেন এবং বললেন, ফাকালা ইন কানু মিনাল মাকবুলিনা ফালিয়াফরাহু ওয়া ইন কানু মিনাল মাতরুদিনা ফালিয়াবকু, তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণযোগ্যতা পায়, তাদের আমলনামা যদি আল্লাহ তাআলা গ্রহণ করে থাকেন, তাহলে তারা আনন্দের মধ্যে আছে, এটা ঠিক আছে, এটা আনন্দের বিষয়, খুশির বিষয়। আর যদি তারা জানে যে আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় নাই, আল্লাহ তাআলা আমার আমলনামা কবুল করেন নাই, তাহলে তাদের এই কান্নাটা ঠিক না। সুম্মা জাআলা ইয়াবকি, তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যে কাঁদতেছি আমি জানি না যে আমার আমল আল্লাহ তাআলার নিকট কবুল হয়েছে কিনা, এজন্য আমি যেহেতু জানি না সেহেতু আমি কাঁদতেছি।